আবু যর গেফারি আসলেন গেফার গোত্র থেকে রাসূলের তাফসীর শোনার জন্য। 2 সপ্তাহের খাওয়া নিয়ে আসছে। কয় সপ্তাহ? 2 সপ্তাহ। তো রাসূলের তাফসীর খুব মজা লাগছিল। যেমন আমাদের এরকম অনেক ভালো ভালো বক্তার আলোচনা মজাই লাগে, ঠিক কি না? সুন্দর সুন্দর যুক্তি দলিল দিয়ে যখন বলে, যেমন হামজার কথা মজাই লাগতো, একটু মাঝে মধ্যে খেপে উঠতেন, এই কর না কেন, এরকম করতেন। হামজা পাতলা মানুষ তো, লাফায় উঠতো, ভালো বলতো, খুব সুন্দর বলতো কোরআন থেকে। এরপরে মিজানের আলোচনা তো শুনছেন বোধহয় আপনারা, মিজানও ভালো বলতো। তো এরকম রাসূলের আলোচনা শুনতে শুনতে একজনকে রেখে যেতেন, সে রান্না করত আর সবাই হুজুরের তাফসিরে চলে যেত মসজিদে নববীতে। তো রাতে আসার পরে এসে খাইতো, রান্তো, খাইতো। তো একদিন দেখা গেল যে এটা 2 সপ্তাহের মধ্যে এটা শেষ হয়ে গেছে, ওনারা 3 সপ্তাহ পর্যন্ত আছেন, খাওয়া কোনো মতে টেনে টেনে চলছে। একদম লাস্ট দিন 3 সপ্তাহ শেষের দিন একজনকে দায়িত্ব দিয়ে আসলো, এখন তিনি আর কিছু রাঁধতে পারে না। কি রাঁধবে, সব কি হয়েছে, শেষ। এবার সবাই রাতে আসার পরে যখন খেতে গেল, বললো যে আজকে তো আমি কিছু রান্না করতে পারি নাই, কারণ কিছুই নাই। এখন আবু যরকে বলছে, আবু যর তুমি যাও, তুমি আমাদের নেতার ছেলে, তুমি যে রাসূলের কাছে কিছু টাকা ধার চাও। আবু যর বললো, এই অপমানের কাজ আমি করতে পারবো না, আমার বাপ একজন সম্মানী মানুষ, তোমরা কেউ যাও। ঠেলাঠেলি করে যার রান্নার দায়িত্ব ছিল তারাই পাঠিয়ে দিয়েছে। সে গেছে রাসূলের কাছে, গিয়ে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়ছেন। সেই নামাজের ভিতরে রাসূল তেলাওয়াত করছেন, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। পৃথিবীতে এমন কোন প্রাণী নেই, দাব্বা বলা হয় যেটা খালি চোখে দেখা যায় না। একটা আঙ্গুলের গিরার নিচে 20,000 দাব্বা থাকে, খালি চোখে যেগুলোকে দেখা যায় না। এদেরও খাওয়ার ব্যবস্থা করছেন কে? আল্লাহ বলছেন, কোন ভিক্টেরিয়া যেটাকে আমরা বলি, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এটা দেখা যায় না। ভিক্টেরিয়া অর্থাৎ বিভিন্ন রোগের জীবাণু, এর চেয়ে ছোট জিনিস দাব্বা, এগুলোর খাওয়ার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। কখন কোথায় গিয়ে খাবে লিখে রেখেছেন কে? কুল্লুন ফি কিতাবিন মুবিন। তিনি চলে গেলেন, গিয়ে সবাইকে বললেন, তোমরা অপেক্ষা করো, খাওয়া আসতেছে। লোকেরা মনে করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বোধহয় খাওয়ার জন্য গিয়েছে, তিনি খাওয়া পাঠাচ্ছেন। সবাই বসে আছে, একটু পরেই দেখা গেল বিরাট একটা ব্যাগে করে গোস্ত, ভুনা গোস্ত আর এরকম রুটি এক ব্যাগে করে আয়না দুয়ারের সামনে দিয়ে যাওয়া হয়েছে। এখন সবাই পেট ভরে খেলেন, খুব মজা লাগলো, খাওয়া শেষ করতে পারলেন না। ফজরের সময় খাওয়া যেটা বাকি ছিল মসজিদে নববীতে নিয়ে গেছে, সেটা ওই পাতিলার থেকে ঢেলে নিয়ে গেছে নিজেরা। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি যে খাবার পাঠিয়েছেন খুব মজা হয়েছে। রাসূল বলছেন, কিসের খাওয়া, কে পাঠাইছে, কি কস, কে পাঠাইছে খাওয়া? কয় আপনি পাঠাইছেন না? কয় আমি তো জানি না কিসের খাওয়া। ওই সাহাবীকে ধরেছেন, এই কে খাবার পাঠিয়েছে? সাহাবী বলছেন, আমি তো তোমাদেরকে বলি নাই, রাসূল পাঠিয়েছেন, আমি বলছি খাওয়া আসতেছে। বলো। রাসূল মুস্কি হেসে দিলেন, হেসে দিয়ে বলছেন, হাযিহি মায়দাতুম মিন মায়দাতিল্লাহ, এটা দুনিয়ার খাওয়া নয়, এটা আল্লাহ পাঠিয়েছে। সে আল্লাহ এখন বোধহয় বুড়া হয়ে গেছে, আগের মতো শক্তি নাই। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল, কোন দুর্বলতা তাকে স্পর্শ করতে পারে না। তার চেয়ে বড় আর কেউ, তার চেয়ে বিশাল আর কেউ। কার কাছে খাওয়া চান? আমাদের মানুষ বলে বাংলাদেশের জায়গা কম, এজন্য জনসংখ্যা কম নিতে হইবে। ছেলে হোক মেয়ে হোক দুটি যথেষ্ট, একটা হইলে ভালো, না হইলে আরো ভালো। মূর্খ মূর্খ গাধা। এখন কত কোটি লোক বাংলাদেশে বলেন তো? 18 কোটি। আর শেখ মুজিবুর রহমান সাহেব যখন ছিলেন কত কোটি ছিল? তো কয় গুণ বাড়ছে? খাওয়ার অভাব আছে? কথা বল না কেন? জায়গার অভাব আছে? আলাম নাজআলিল আরদা কিফাতান, রিজিক পাঠাবেন কে? বাংলাদেশের মানুষ বেশি, রিজিকও
আপনাদের এই বাজারগুলোতে এত সস্তা তরকারি ঢাকা নয় সারা দুনিয়াতে এত সস্তা তরকারি কোথাও পাবেন? কি কফি দেখলাম 10 টাকা, ঢাকাতে কফির নাম করলেও 50 টাকা লাগে। কি মাগনা দিচ্ছে বাজারগুলোতে। মূলার কেজি এখন ঢাকাতে 150 টাকা। আপনারা কত করে খান? হ্যাঁ, আল্লাহ হেদায়েত করুক। তো চাষি ফলাইতেও তো তার 20 টাকা গেছে। আরে আমার দেশের সরকার কোনোদিন উন্নত হবে না, চাষি যতদিন উন্নত হবে না দেশ উন্নত হবে না। চাষির পেটে লাথি মেরে তোমরা উন্নতি করবা অসম্ভব। চাষি যদি কষ্ট করে না ফলাতো না খায়া সব মরে যেত, ঠিক কিনা? সেই চাষিরই খবর নাই। এখন ধানে একটু একটু ভর্তুকি দিচ্ছে, ধানটা ভালো হচ্ছে, ঠিক না? ঠিক। আচ্ছা বলেন তো 1 কেজি মূলা ফলাইতে কত টাকা লাগে? কমসে কম 20 টাকা। তো আপনারা দেন কত থাকে? ওই যে এক ছেলে বলছিল 20 টাকা দামে চাইল কিনা আব্বা 10 টাকা বেচছি, কি লাভটা করছি আব্বা, শুনছেন? আপনারা কিভাবে এই চাষিদেরকে তো বাঁচিয়ে রাখতে হবে। এই যে আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এগুলোর কথা বলে আমাদের দেশের নেতারা, এই দেশের সব কৃষকদেরকে সরকার পয়সা দেয়। একটা কিছু লাগানোর সাথে সাথে একটা ভালো দাম ধরে তার যেটা খরচ হয়েছে তার 3 গুণ দাম ধরে সরকার কিনে নিয়ে যায়। চাষিরা ধনী, বিশাল ধনী চাষিরা, আর আমার দেশের চাষিরা গরিব, মধ্যখানে কিছু টাউট বাট পারে লুটে পুটে খায়, ঠিক না? ঠিক। এখান থেকে 10 টাকা কিনে নেয়, ঢাকা বেচে 50, 60, 70 টাকা। সারা দেশের মধ্যে যদি ভারসাম্যতা আনতাম, আমার দেশের চেয়ে সোনার দেশ আর একটাও। মানুষ যত বাড়ছে খাও তত বাড়ছে, মজাও তত বাড়ছে, মানুষ নাই জাগার কোনো দাম। আল্লাহ রাব্বুল আলামিন এই খাওয়ার মায়েদা পাঠালেন। এই সূরাটার নাম মায়েদা। দস্তরখানে বসে এই 3টা আদব। কয়টা? 3টা আদব। কার নামে খাইতে হবে? কেন আল্লাহর নামে খাবেন? ওই যে একজন হিন্দু ভাই বলছেন, ভাই আমি একটা খাসি জবাই করছি। খাসি করা হারাম, মনে রাখবেন। একটা প্রাণীর অঙ্গহানি করা হারাম কাজ, খাসি করবেন না। আপনি কেন এই প্রাণীর প্রজনন ক্ষমতা নষ্ট করে দিচ্ছেন? কে দিয়েছে এই অথরিটি? কোথায় পেয়েছেন এটা? সারা মিডল ইস্টে কোথাও এই কাজ করা হয় না। মানে একটা প্রাণীকে আপনি অঙ্গহানি করে দিলেন, একটা মানুষের যদি খাসি করে দেন, এটা কি ভালো হবে? কথা কন না কেন? মানুষের মধ্যে যারা ছেলেদেরকে বলৎকার করে এদেরকে অঙ্গহানি করে দেওয়া উচিত। কিছু নোংরা আছে আমাদের সমাজে, আছে না? আল্লাহ বলছেন কোরআন শরীফে, এরা মেয়েদেরকে বাদ দিয়ে ছেলেদেরকে লোলুপ দৃষ্টিতে তাকায়। নাউজুবিল্লাহ বলি। তো এই ছাগল একজন হিন্দু ভাই জবাই করছেন, ওটাকে আমরা কি বলি? ওটারে বলে ফাঁড়া। বলি ওটা আমরা খাই না। কি ওটা আমরা খাই? সেও কিন্তু জবাই করে। সে কি করে? হয়তো 1 কূপে কল্লা ফেলে দেয়, কিন্তু রক্ত তো কিছু পড়ে। এখন সে এসে এক আলেমকে বিচার দিল, হুজুর খাসি আমারটাও জবাই হলো, আপনারটাও জবাই হলো, আপনারটা আপনি খাচ্ছেন আর আমারটা হারাম বলতেছেন কেন? কেন আল্লাহর নাম নিতে হবে? কারণ মালিককে আল্লাহর নামে জবাই করা মানে হলো মালিকের অনুমতি নেওয়া, ঠিক না? ঠিক। আমরা যে কোনো কাজ করার আগে মালিকের নাম নেই, কারণ আমার জিহ্বার মালিক কে? মুখে খাবার দিয়েছি, আল্লাহ যদি না চান আমার খাওয়া ভিতরের দিকে যেতে পারবে না। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। জাহান্নামীরা খাওয়া খাবে, তাদের ক্ষুধা মিটবে না। দরিয়া গলার ভিতরে একটা কাঁটা আল্লাহ লাগায় দিবেন, নিচেও যাবে না উপরেও উঠবে না, গিলতে পারবে না। এরকম আল্লাহ যদি আপনার ছোট্ট জিহ্বাটাকে, ওটাকে আমরা কি জিহ্বা বলি? আলা জিহ্বা। আরবি বলতেছে কি? খায়ও নাই, চিনেন তো? মুশতাক আহমেদ, আল্লাহ কবুল করুক। তো এখন যখনই আপনি বিসমিল্লাহ বলবেন, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো বলবে তোমার সাথেই আমরা আছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? রাসূল বলছেন, তিরমিজির একটি সহিহ বর্ণনা, ঘুম থেকে উঠেই সমস্ত শরীর মুখের দিকে তাকিয়ে থাকে। মুখ কি বলে? যখনই মুখ বলে আল্লাহুম্মা বিসমিকা আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যখনই এটা দোয়া পড়ে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বলে তুমি আমার মালিককে স্মরণ করেছো, আমরা সব তোমার সাথেই আছি। এরপরে কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন
কাদির, সে যা চাইবে তাকে তা দান করে দিবেন কে? আপনারা বোধহয় এটার সাথে একমত হতে পারলেন না। একমত? কয় হুজুর কত কিছু চাইলাম। আমার দারোয়ান ছিল একটা, ওরে কইলাম কিরে তুই নামাজ পড়স না কে? কয় আল্লাহ মোরে দিছি কি নামাজ পড়বো মুই? আল্লাহ হ্যাঁ তোর আল্লাহ কিছু দেয়নি? কয় হ্যাঁ দিছে, মুই বিল্ডিং চাইছি, মোরে বস্তিতে সনের ঘর একটা দিছে। আর কি কয় একটা গাড়ি চাইছিলাম, মোর একটা ভাঙা সাইকেল দিছে, ইয়া চালাইতেও পারি না। তো আমি কিছু টাকা তার দিলাম, কইলাম এ ধর এই টাকা দাও। কহ আজকে আল্লাহকে সেজদা দেব, আল্লাহ আজকে মোরে টেহার মালিক করছে। দেখেন গরিবদের চাওয়া কত কম। সারা মাস চাকরি করতো, 5,000 টাকা বেতন তার, পরে বাড়ানো হয়েছিল, একটু বাড়াইছে, পরে ও নামাজ শুরু করছে। যার হিসাব, যার জ্ঞান যদ্দূর, হিসাবও তদ্দূর। আল্লাহ কত সহজ ভাবে তাকে ছেড়ে দিবেন, সুবহানাল্লাহ বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে যাচ্ছেন, একজন সাহাবী, গরিব সাহাবী, খেজুর খাচ্ছিলেন। কি খাচ্ছেন? খেজুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, এই মুহাম্মদ কোথায় যাও? কয় বেহেশতে যাইতেছে। এবার সাহাবী বললেন, হাযা হাল হুয়া জান্নাহ, এই বদরে গেলে কি জান্নাতে যাওয়া হবে? রাসূল বললেন, হ্যাঁ জান্নাতে যাওয়া হবে, চলো আমার সাথে। হাতে খেজুর, বলছে খেজুরগুলো খেতে দেরি হয়ে যাবে, আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। খেজুরগুলো উড়িয়ে ফেলে দিলেন, দৌড় মারলেন রাসূলের আগে। বদরের ময়দানে ঢুকলেন, শহীদ হয়ে জান্নাতি হয়ে গেলেন। শুনেই বলছে বাহ বাহ। রাসূল যখনই বললেন জান্নাতের কথা, উনি বলছেন বাহ বাহ। আঞ্চলিক কথা, যশোরে আঞ্চলিক কথা আছে না? আপনাদের এখানে ফরিদপুরে খাঁটি বাংলা চলে। আজ যশোরে যাবেন, খাঁটি হবে, জাতি হবে। নাতি খাতি বেলা গেল, সুতি ফেললাম না। এই এক একখানে এক এক ভাষা। ঢাকা গেলে তো হালা ছাড়ার অভাবে নেই। তো উনি বলছেন বাহ বাহ, লোগাতুল মাহাল্লি। মুফাসসিরিনে কেরাম অনুবাদ করছেন মা আহসানাহু ওয়া মা আ'জাবাহু, কি সুন্দর কথা বলেছেন, কি অবাক করা কথা বলেছেন। আমি এখানে গেলেই জান্নাতি হয়ে যাব, সুবহানাল্লাহ। তিনি সেখানে গিয়ে জান্নাতি হয়ে গেলেন। আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানব। জান্নাত দিবেন কে? আল্লাহ। যত সহজ হবেন জান্নাত তত সহজ করে দিবেন কে? আল্লাহ। সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বেহেশতে যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি পড়ো লা ইলাহা মুহাম্মাদুর। অর্থ কি? অর্থ কি? অর্থ হলো শরীরটা বিক্রি করে দিলাম, এখন আল্লাহর হুকুম ছাড়া আমার হাত, চোখ, কান কিচ্ছু লড়বে না। ঠিক না বেটি? সবগুলোর উপর হুকুম আছে না নাই? হাতের কথা কোরআন শরীফে নাই, চোখের কথা, পায়ের কথা। আপনি চোখ দিয়ে যারা যারা দেখবেন নাকি? চোখ দিয়ে কি ইন্টারনেটে হাবিজাবি দেখবেন? আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, মুমিনদেরকে বলো চোখ নত রাখতে, লজ্জাস্থানকে হেফাজত করতে। চোখে না দেখলে লজ্জাস্থানের কোনো খেয়ানত হবে না। ঠিক না বা ঠিক? আগে চোখ দিয়ে দেখে, তারপরে মাথা দিয়ে বাজে চিন্তা করে। কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, মুমিনা মেয়েদেরকে বলে দাও চক্ষুকে অবনত রাখতে, লজ্জাকে হেফাজত করতে। আপনার শরীর আপনার না, শরীরের মূল মালিক কে? এখন এই দুইটা কন্টাক্ট যদি আপনারা একসাথে না করেন, হুদা কালেমার জিকির কিয়ামত পর্যন্ত করলেও কোনো লাভ নেই। আমাদের দেশে বহু হিন্দু ভাই কালেমা জানে না, কথা কন না কেন? স্বাধীনতার সময় শুনেছি, খুব ছোট্ট তখন আমি, যদি আমাকে অনেকে রাজাকার বানা ফেলে, ভালোই। রাজাকার মানে স্বেচ্ছাসেবক। রাজাকার মানে কি? স্বেচ্ছাসেবক। হামজাকে বললো যে রাজাকারের লিস্টে তো হুজুর আমরা 4 জন, আমি আছি, আমার ভক্ত মিজান আছে, হামজা আছে, আরেকজন কে জানি। তো করলো যে হ্যাঁ, ও রফিকুল্লাহ কয়েকদিন আগে ছিল সে। তো হামজা বলল যে আচ্ছা, আমার জন্ম তো হয়েছে 92-তে, আমি রাজাকার হইলাম কেন? জন্ম 92-তে হামজার, আমার জন্ম 70-এর একটু আগে, কিন্তু আমি ওই সময় কিছু বুঝি না। তো শুধু এতটুকু শুনেছি বাপ মায়ের মুখে যে পাঞ্জাবিরা যে কোনো লোককে ধরে বলতো তুম কালেমা জানতে হো? তো হ্যাঁ জানতে হে, পড়ো কালেমা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর মেয়েরা বলতো আরে উন লোক কা পাঠা, ये तो मुसीबत का दुआ है। তো ওরা বলতো আমরা তো মুসিবতে পড়ছি, নইলে কি এটা পড়ি নাকি? এই কালেমা আমাদের দেশের সবাই কম বেশি জানে, ঠিক না? ঠিক। এই যে বিভিন্ন আসমানি গজব আছে, ছত্রাক আসলো কয়েকদিন আগে, এর আগে সুনামি আসলো, আইলা আসলো, যখন এই বিপদ আসে
সব লোকেরা একসাথে হয়ে কাকে ডাকে? আল্লাহকে ডাকে। সেখানে হিন্দুও থাকে, বৌদ্ধও থাকে, ঠিক না ঠিক? কিন্তু এটা আপনার এই কালেমা পড়লে আপনি নাজাত পাবেন না। কারণটা কি জানেন? যেমন বিয়ের আসলে আমরা কি বলি? কি বলি? 500টা মায়ের ভাষা শিখে, ঠিক না ঠিক? যখনই মেয়েদের সাথে কোনো ক্রস হয়, আশিরুহুন্না বিল মারুফ, সাংসারিক জীবনে সবচেয়ে সুন্দর ব্যবহার তার সাথে করো, তার প্রশংসা করো, তাকে একটু ভালো করে আদর করো, দেখবা সে ভুলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বিবি রাগ করলে রাসূল বলতেন তারা নিয়ে যাবেন। মা আয়েশা রাগ করলে তারা নিয়ে মরুভূমিতে দৌড় দিতেন, আয়েশা দৌড় দাও, দেখি কে আগে যায়। রাসূল আস্তে দৌড়ে আয়েশারে ফাস্ট করে দিতেন। আয়েশা সিদ্দিকা বলতেন, রাসূল আজকে তো আপনারা হারায়া দিছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে চলো আয়েশা, আরেকদিন হোক। আরেকদিন। রাসূলের চেয়ে সাথে কিছুতে কেউ পারা কোনোদিন সম্ভব ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্ট হয়ে গেলেন। এবার বলল, কি খবর আয়েশা? আমি বেশি খাইছি তো একটু ভারী হয়ে গেছি। কেউ কিন্তু হাঁটতে চায় না, নিচে পড়লো খামচি দিছি, কিন্তু হাঁটতে চায় কেউ? কেউ হাঁটতে চায় না। রাসূলও কাউকে হারাতেন না, বিজয় করে দিতেন। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, তোমরা মুমিন। ঈমানের চেয়ে দামি জিনিস আর কিছুই। এখন দেখেন, এই দুই পক্ষ কথা সেটেল করার পরে যখন কবুল বলে, ওই মেয়ের জীবনে সবকিছু কবুল হয়ে গেল, ঠিক কিনা? এখন মেয়ের জীবনে যত আলতা, স্নো, খরচ পাতি যা লাগবে সব দিবে কে? দিবে কে? স্বামী দিবে। স্বামী ওটা বুঝে আমি কি কবুল করছি। এখন এরকম দুই কন্টাক্ট নাই, রাস্তা দিয়ে হাইটা হাইটা আপনি যদি 10 লক্ষ বার কবুল বলেন, কোন মেয়ে আসবে আপনার কাছে? কথা কন না কেন? আপনার বিয়ে কবুল হবে? মানুষে কবে এটা পাগল, শুধু কবুল কবুল কয় কেন? এখন আপনি কোনো কন্টাক্ট নাই আল্লাহর সাথে। আপনি কালেমা পড়লেন, আপনার চোখ আপনি কন্ট্রোল করলেন না, আপনার হাত পা কিছুই আল্লাহর ইবাদতে লাগালেন না, আল্লাহর সিস্টেম অনুযায়ী জমির আইন মানলেন না, আল্লাহর সিস্টেম অনুযায়ী বউকে রাখলেন না, আপনি কি এর কালেমা পড়েছেন? আপনি তো শুধু এটা ছোটে জিকির করেছেন, আপনার হৃদয়ে এটার কোনো অ্যাকশন। কালেমা হলো, একটা কালেমা পড়লে 3টা অ্যাকশন হতে হবে। কয়টা? ইকরার বিল লিসান, মুখে উচ্চারণ করলেন, তাসদিক বিল জানান, হৃদয়ে বিশ্বাস করলেন, আমল বিল আরকান, শরীরে অঙ্গ প্রত্যঙ্গতে আমল হতে হবে। যেমন এখন যদি বলি সাপ, কি বললাম? সাপ। আপনারা দেখবেন কি সাপ, ঠিক কিনা? কথা কন না কেন? যদি দেখেন যে এমনি ফোনা তুলছে, এটার নাম কি জানি? আপনাদের কথা তো ভালোই বুঝতাম, তো গুক্কু। আচ্ছা, কি গুক্কু? এই গোখরা অথবা গুক্কু। তখন আপনারা কি করবেন? যখনই দেখবেন গুক্কু, মন বলবে দৌড়মার, আমরা লাড়িল, ঠিক না ঠিক? বসে থাকবেন না, বসে থাকবেন নাকি বলবেন যে হ্যাঁ গুক্কু, তোমার লাইনে তুমি থাকো, আমার লাইনে আমি থাকি, আল্লাহু আকবার। গুক্কুকে খাড়া তোর দেখাইতেছে। গুক্কু যখন ফেনা তোলে, হিন্দু ভাইরা কয় নমো 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 নমো, কয় সাথে সাথে কোপ মারে। কিসের নমো বেটা? আমি তো তোর কথা শুনি না, আমি মালিকের কথা শুনি। আর যদি দেখেন ধোড়া সাপ, ধোড়া সাপ বলো তো, ওই যে বৃষ্টিস নেই, ধোড়া সাপ দেখলেই পোলাপানে কেবল লেজ দুটা গুড়া, এটার ভিতরে কোনো বিষ। সাথে সাথে অ্যাকশন। একটা গাড়ি আসতেছে রাস্তার মধ্য দিয়ে, আপনি এক জায়গায় আছেন, সেখানে গাড়ি লেগে যেতে পারে। হরন দেওয়ার সাথে সাথে আপনি সরে যাবেন, ঠিক না ঠিক? হরন দেওয়ার সাথে সাথে আপনি দেখবেন, দেখেই তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস করবেন, লাগলেই আমি মারা যাব, সাথে সাথে সরে যাবেন, আমল বিল আর কান। কালেমা পড়েছেন, মসজিদে যান না, আপনি কিসের কালেমা পড়েছেন? কালেমা পড়েছেন, আল্লাহর আইন মানেন না, কিসের কালেমা পড়েছেন আপনি? ঠিক না ঠিক? কালেমা পড়েছেন, আপনার ক্লাস 10 এর মেয়েকে আপনি বোরকা ছাড়া কেমনে স্কুলে পাঠান? ওই মেয়ে তো আপনার কাছে আমানত। ওই মেয়ে বলবে আমার আব্বা বোরকা পরায় নাই, আমি কি করতে পারি? বিয়ের আগ পর্যন্ত পিতামাতাই হলো সন্তানের গার্জিয়ান, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, মান তাজাওয়াজা বিগাইরি ইজনি ওলিন ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। যেই মেয়ে গার্জিয়ান ছাড়া বিয়ে করে, তার বিয়ে বাতিল বাতিল বাতিল। ভাগানিয়া বিয়ে করবা? অসম্ভব। গার্জিয়ান ছাড়া একটা দিনও মেয়ে চলতে পারে না, কোনো না কোনো গার্জিয়ানের আন্ডারে থাকতে হয়। এই জন্য আপনি যখন কালেমা পড়েছেন, আমাদের প্রথম দায়িত্ব হলো আমরা 5 ওয়াক্ত মসজিদে যাবো তো? কথা বলেন না কেন? আল্লাহ তৌফিক দান করুক। চিৎকার করে বলি আমিন। হাতগুলো নামায়। মসজিদে যাওয়া মানে কি? রাসূল বলেছেন শরীরে 365টা জোড়া আছে। কয়টা জোড়া? 365। এই জোড়াগুলোর হক তোমরা আদায় করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে হক আদায় করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদে গেলে কিছু হক আদায় হয়। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের
নিষেধ করো, তাহলে পুরা হকই আল্লাহ আদায় করে দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, তোমরা আল্লাহর সাথে কৃত ওয়াদা তোমরা পূর্ণ করো। প্রথম ওয়াদা করেছি আমাদের রবকে, আমাদের আদমের পিঠ থেকে আমাদেরকে আল্লাহ বের করলেন। পিঠ থেকে আল্লাহ এমনি মোসা দিলেন, লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান বেরোলো। আল্লাহ জিজ্ঞেস করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছি হ্যাঁ, আপনি আমাদের রব। সুবহানাল্লাহ বললেন। আবার আমাদেরকে বাপের পিঠে ঘুম পাড়িয়ে দিয়েছেন কে? আমাদের মৃত্যু হবে দুইবার, জীবনও দুইবার, বরজখ দুইবার। এখন আমরা যে শিশুগুলো আসে নাই ওরা বরজখে আছে, মৃত্যুর পরে ওরা বরজখে আছে। যে শিশুগুলো আসবে বাপের পিঠ থেকে আর মায়ের বক্ষ দেশ থেকে, দুই পানির সংমিশ্রণে একটা শিশু দুনিয়ায় আসে। সুবহানাল্লাহ। মায়ের যে অংশটা আসে ওটা যদি জড়াইয়ের ভিতরে আগে যায় তাহলে সন্তানটা হয় মায়ের মতো, আর বাপেরটা যদি আগে যায় সন্তানটা হয় বাপের মতো। এটার মধ্যে আমাদের কারো কোনো হাত নাই। হাত কার? হাত কার? আবার আজকের বিজ্ঞান বের করেছে ছেলে মেয়ে কিভাবে হয়। মেয়ের কাছে সাথে শুধু এক্স, আর ছেলের হতো ওয়াই এবং এক্স। ছেলের থেকে যদি এক্স আসে, দুই এক্স মিলে সন্তানটা হয় মেয়ে, আর ছেলের থেকে যদি ওয়াই আসে তাহলে সন্তানটা হয় ছেলে। এখন ছেলে হওয়ার দোষ কার আর মেয়ের হওয়ার দোষ কার? ছেলের। কারোই দোষ নয়, এটা আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহ বলেছেন যাকে খুশি আমি ছেলে দেই, যাকে খুশি মেয়ে দেই, যাকে খুশি ছেলেও দেই মেয়েও দেই, ওয়াজআলহু আকিমা, যাকে খুশি আমি বন্দা করে ছেড়ে দেই। ছেলেও নাই মেয়েও, সব কিছুর ক্ষমতার মালিককে। এখন মেয়ে বেশি হওয়ার কারণে বহু মূর্খ স্বামী তার স্ত্রীটাকে তালাক দেয়, আছে না? এটা ভারতে সবচেয়ে বেশি। মেয়ে হলো কেন? হসপিটালও যায় না। কত বড় চালাল আর মূর্খ! মেয়ে এবং ছেলে এটা জন্ম দেওয়ার ক্ষমতা কার? কার? আল্লাহ যদি না দেয় তুমি কি করবা? আর মেয়ে বেশি যেখানে বরকত বেশি। দেখেন না গত 27 বছর বাংলাদেশের মাথায় কে? ও জাকির, বাংলাদেশের মাথায় কে? মহিলা। মহিলা লম্বা সময় আছেন তিনি। এর আগে ছিলেন খালেদা জিয়া, উনি বোধহয় মহিলা না তো। আজকে 27 বছর বাংলাদেশ চালনা করছেন মহিলা। সব মহিলা, স্পিকারও মহিলা, একবার সব ম্যাক্সিমাম জায়গাতে মহিলা। তো আমাদের দেশে বরকত দেখেন, আমাদের দেশে মেয়েরা এত বেশি স্বাচ্ছন্দ্যপূর্ণ, মেয়েদের কর্মক্ষমতা আমাদের দেশে সবচেয়ে বেশি। আমাদের দেশের মেয়েদের মতো পরিশ্রম মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই। সব দেশে স্বামী একদিন রাঁধে, বউ আরেকদিন রাঁধে। এক বাসায় এক আলেমকে দাওয়াত করলো রমজানে টার্কিতে, তো সেই দিন রান্না ছিল স্বামীর। ঘরে গিয়ে দেখে কিছু রান্না হয়নি। স্বামী অফিস থেকে এসেছে, বলছে ওয়েট, আই এম কুকিং ফর ইউ গাইজ, তোমাদের জন্য আমি রান্না করি। হুজুর কয় তোমার বাড়ি কই? কয় আমার বাড়ি হলো টার্কি। কয় তুমি বাংলাদেশ থেকে বিয়ে করে নিয়ে আস, সারা বছর বউ রাঁধবে, তোমার রাঁধতে কইবে না। আমাদের রান্নাগুলো কে করে? কথা কন না কেন? এই যে এর বউ রান্না যে কি স্বাদ, বিশ্বাস না হলে যায় খেয়ে যায় না। এত লোকের খাবার আল্লাহ দিবে, তোমার দেওয়ার কেউ। মন বড় রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাফ গ্লাস দুধ মসজিদে নববী সবাইকে খাওয়াইছে। আবু হুরায়রা বলছেন আমি 3 দিন ধরে খাওয়া নাই আমার। উনি খুব কষ্টে ছিলেন, 3 দিন ধরে খাওয়া নাই। আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিলাম, তিনি সালাম নিয়ে চলে গেলেন। ওমর ফারুককে সালাম দিলাম, রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখেই আগে সালাম দিয়ে দিলেন আর বললেন আবু হুরায়রা নামাজের পর আমার বাড়ির দিকে আসো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। মা আয়েশাকে জিজ্ঞেস করলেন ঘরে কি আছে? অর্ধেক দুধ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু হুরায়রা মসজিদে নববীতে যত মেহমান আছে সবাইকে ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা বলছেন আমার মনটা বড় খারাপ, অর্ধেক দুধ আমি খামু কি, মানুষের দেবো কি? আবু হুরায়রাকে রাসূল বললেন ইশরাব আনতা ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা আগে তুমি পান করো। আবু হুরায়রা বলছেন শারিব হাত্তা শাবিয়াত ইয়াদি ফামি বাতনি কুল্লাহ, আমি খেতে লাগলাম, খেতে খেতে আমার হাত আমার পেট সব দুধে ভরে গেল। তাকিয়ে দেখি যেখানে দুধ সেখানেই আছে। একে একে লাইন ধরে সব সাহাবীরা খেলেন, দুধ আর শেষ হলো না। সবার শেষে খেলেন রাহমাতাল লিল আলামিন। সেই আল্লাহ এখনো আছে না নাই? শুধু নিয়ম হলো ঢাকনা উল্টাবেন না, হালকা খোলা রেখে বিসমিল্লাহ পড়ে দিতে থাকেন।
দিতে থাকেন, বরকত যে আল্লাহ দিয়েছে এখনো তিনি আছেন, ঠিক কিনা? সেই রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি আপনি কাজ করেন, এমনি ড্যাগ উদলা করে ধুয়ে দেয়, উড়া এলো যেখান থেকে খুশি, তো তোর বরকত থাকবে কেমনে? ঢাকনা রাখবেন, এক সাইডের থেকে তুলবেন, আস্তে আস্তে তুলে দেন, দেখবেন কি বরকত হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা জীবন দিব কিন্তু ঈমান ছাড়বো না। রাজি আছেন তো? রাজি আছেন মুসলমান? আল্লাহ হাতগুলো কবুল করে নেক, বলেন আমিন। হাতগুলো নামায়। ঈমান যদি একটু নিয়ে যেতে পারেন, আপনি কোথায় যাবেন? জান্নাতে। সুবহানাল্লাহ বললেন না? এখন রাসূল বলেছেন, শোনো ঈমান কিভাবে রাখবা। ঈমান 3 পর্যায়ে থাকে। কয় পর্যায়ে? 3 পর্যায়ে। মুসলিম শরীফের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান লা ইয়াবকাল ঈমানু বা'দা যালিকা মিসলা হাববাতা খারদাল। তোমাদের মধ্যে কেউ যদি ইসলাম বিরোধী, ঈমান বিরোধী কোনো কাজ দেখো, হাত দিয়ে পরিবর্তন করো। দেখতেছেন এখানে পোলাপান গাঁজা খাচ্ছে, গিয়ে উঠায় দেন। এটা হলো প্রথম ঈমানের পরিচয়। কত নাম্বার? কত নাম্বার? 1 নাম্বার। ওই যে নুসরত মেয়েটার যে গল্প আমরা শুনেছি, এই নুসরতকে হত্যা করেছে কিছু কুচক্রী। ওই কুচক্রী আবার ওখানে প্রশাসনের সাথে তার লাইন ছিল, যে হুজুরের কথা বলা হয়েছে, হুজুরের কোনো দোষ নাই। সিরাজ ওই মেয়েকে সংশোধন করতে চাইছে। ওই মেয়ের 15-20টা ছেলের সাথে বাজে সম্পর্ক ছিল। সিরাজ চেয়েছে এই সম্পর্কটা যেন ছিন্ন করে তাকে ভালো করা যায়, কিন্তু মেয়ে তার কথা শুনে নেই। উল্টা মেয়ে তাকে ধমক দিয়েছে, তুমি সিরাজের আমি দেখতেছি। আমাদের দেশে এগুলো হয়, হয় না? কথা কন না কে? খুব হয়। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। আপনি দেখলেন করোনা চাল চুরি করছে, ওই শয়তানদের ধরেন, ধইরা মেরে তার থেকে চাউল নিয়ে যান। এটা হলো 1 নম্বর ঈমান। কয় নাম্বার? 1 নাম্বার। 2 নাম্বার, যদি না পারেন প্রতিবাদ করেন, মুখে এটার বিরুদ্ধে কথা বলেন, জনসমর্থন তৈরি করেন। 3 নাম্বার, এটাও পারেন না, অন্তরে অন্তরে পরিকল্পনা করেন। এটা হলো ঈমানের সবচেয়ে দুর্বলতম পর্যায়। এরপরে আর কোনো ঈমান থাকে না। এটা হলো এমন পর্যায়ে, যেমন একটা লোক প্যারালাইজড হয়ে একটা হাত অবশ, সে হাঁটতে পারে, ঠিক কি না? কষ্ট করে হাঁটে, বাথরুমে যেতে পারে। এটা হলো 2 নাম্বার। আর 3 নাম্বার হলো হাত পা সব প্যারালাইজ, কেউ খাওয়া দিলে খায়, না দিলে পড়ে থাকে, এরকম রোগী আছে না নাই? এটা হলো আদাব, সবচেয়ে দুর্বলতম ঈমান। এখন এক ঘরে গেলেন আপনি, গিয়ে দেখলেন যে সব বিছনায় পেশাব করে, বিছনায় খায়, থাকবেন ওই ঘরে আপনি? কথা কন না কেন? কি করবেন? তাড়াতাড়ি কিছু নিলে ওটা দিয়ে আপনি ভেগে আসবেন। এখন যারা অন্তরেও ঘৃণা করে না, এদের মধ্যে কোনো ঈমানই, আর যারা প্যারালাইজ ঈমান নিয়ে বসে থাকে, আল্লাহ বলেন এই সমাজটাকে ধ্বংস করে অন্য সমাজকে এখানে দিয়ে দাও। যারা এটার বিরুদ্ধে প্রতিবাদ করবে, যেমন আমাদের দেশে মেয়েরা হাফ প্যান্ট পরে ফুটবল খেলে, এটার বিরুদ্ধে যদি কোনো আলেম কথা না বলে, সারা জাতি প্যারালাইজড হয়ে যাবে, ঠিক না বেঠিক? এই জন্য আমাদের কাউকে না কাউকে কথা বলতেই হয়। পুলিশ হয় মহিলা হোক, কোনো অসুবিধা নাই, কিন্তু পুলিশ একটা পুরুষ আর একটা মহিলা ডিউটি করতে পারবে। মেয়েদের মধ্যে মেয়ে পুলিশ ডিউটি করুক, কোনো আপত্তি নাই। ছেলেদের মধ্যে ছেলে পুরুষ ডিউটি করুক, কোনো আপত্তি। কিন্তু পুলিশ মহিলা একটা আর পুরুষ একটা পাশাপাশি থাকলে মধ্যখানে কে? কথা কন না কেন? ডিউটি অন্যটা পালন হবে, ঠিক না ঠিক? এই জিনিসটা মাথায় ঢুকাতে হবে। সব ঠিক আছে, এই যে মাহফিলে আমরা বসেছি, মেয়েরা আছে না নাই? এই মেয়েরা এখন কোথায়? মেয়েরা পর্দার ভিতরে আছে। আপনাদের উপর রহম হচ্ছে, তাদের উপর রহম হচ্ছে, ঠিক কিনা? এখন যদি মেয়েরা এসে আপনাদের মধ্যে মধ্যে বসে যেত, কি হতো? হ্যাঁ, গজব আসতো। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তারা সিদ্ধান্ত নিল আগুনে ফেলবে, তা আগুনটাকে 40 দিন তাপ দিয়ে তারা এত গরম করলো, এখন ওই আগুনের কাছে কেউ যাইতে পারছে না। পরামর্শ নিল কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে ফালানো যায়। বলা হলো একটা গাছের মাথায় বেঁধে ওই মাথা রশি দিয়ে তুলে ওই আগুনের ভিতরে ফেলে দিতে হবে। এখন বাঁধলো, বাঁধার পরে লোকেরা টানছে, হাজার হাজার লোক টানছে, কিন্তু গাছকে লড়ানোই যাচ্ছে না। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে গেল। শয়তান আসলো বৃদ্ধের ভ্যাস নিয়ে, এসে বলছে তোমরা এটা লড়াইতে পারবা না, এখানে কোনো শয়তানি কাজ করো। কি কাজ? এখানে নারী পুরুষের মেলা দিয়ে দাও,
নারী পুরুষ যখন একসাথে ঘষাঘষি করবে, জিনার পরিবেশ সৃষ্টি হবে, রহমতের ফেরেশতা বিদায় নিবে, বাস মেলা দিয়ে দেওয়া হলো। মেলা অবশ্য এদিকে হয় না, এদিকের লোকেরা খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, আমাদের গ্রামে গান বাজনা, আরে গ্রামে গান বাজনা হইতে হইতে যা হয়েছে, আল্লাহ হেফাজত করুক। হিন্দু ভাইরা করুক, ওদের ধর্মীয় সংস্কৃতি অনুযায়ী তা যারা করে তারা তাদের হিসাব দিবে, ঠিক না ঠিক? কিন্তু আমি কালেমা পড়েছি, আমি তো জান্নাতের যাত্রী, কোথাকার যাত্রী, তা আমি এটা করব কেন? আমার এই কালেমার ভিতরে গান বাজনা বলতে কিছুই নাই। বেশি গান যেগুলো কয় মাহফিলে, এগুলো নামা দিবেন, এটা তো গানের আসর না। বিষয়ের সাথে রিলেটেড দুই একটা শ্লোক হতে পারে, কিন্তু তুমি আইসাই সমানে হাবিজাবি গান শুরু করবা, এটা কি পেয়েছো তুমি? আমাদের দেশের লোকদের মতো সরল লোক দুনিয়ার কোন দেশে না, এই জন্যই সব লোকদের খাওয়া আছে এখানে, এদাতি বেদাতি যা আছে সব পান্ডারা এখানে এসে বাস নিজের আখের উঠিয়ে নেয়, মানুষ কিচ্ছু বলে না। সিনেমার গান গায় অনেকে, আছে না? কথা কর না কেন? কেন গাইবি? কেন গাইবি? যেটা কোরআনের সাথে রিলেটেড সেটা পড়ো, ঠিক না বেটি? মেলা যখন করলো, এরপরে যখন টান দিল তখন উঠাইতে পারছে না, ওই শয়তান আবার আসলো, বলল যে ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের কাপড় খুলে ফেলো, গায়ের কাপড় খুলে ফেলো। কারণ গায়ের কাপড় না খুললে শরীরের সাথে ফেরেশতা আছে না নাই? একটা ফেরেশতা, সবচেয়ে ছোট্ট ফেরেশতা উহুদ পাহাড়ের চেয়ে অনেক বড়। 5টা ফেরেশতা যখন আপনাকে পাহারা দিবে, বাংলাদেশের সব আর্মি মিলেও আপনার কিছু করতে পারবে? এবার কাপড় খুলে ফেলা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটা কি হলো? আল্লাহ বলেন, ইব্রাহিম মনে কষ্ট নিও না, এটার পুরস্কার হিসাবে কিয়ামতের ময়দানে প্রথম আমি তোমাকে কাপড় পরিয়ে দেব। এবার উঠে গেল, আগুনে পড়ার আগেই আল্লাহ জান্নাতের পোশাক পাঠিয়ে দিয়েছেন। জান্নাতের পোশাক যখন তিনি পরলেন, দুনিয়ার আগুন আর তার পশম স্পর্শ করতে পারে? অন্যদিকে আল্লাহ নোটিশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আজ भी हो इब्राहिम का ईमान पैदा, आगे कर सकती है कंदाजे गुलिस्ता पैदा। আজ যদি হয় ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে খুবসুরত এক গুলিস্তান। আল্লাহু আকবার। ঈমান আনতে হবে। ঈমান আছে যেখানে রহমত আছে, ঈমান আছে যেখানে দুর্ভিক্ষ নাই। কার কথা? আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো গ্রামের লোক, শহরের লোক আমি আল্লাহর উপর ঈমান এনে আমাকে ভয় করে, আমি আকাশ জমিনের সব বরকতের দুয়ার তাদের জন্য খুলে দেব। কত বরকত দিয়েছে দেখেন। একটা গাছ থেকে 3টা আম হয়। কয়টা? 3টা। প্রথম আমটার নাম কি? মিষ্টি হয়, জানেন? নাম নাই তো, গোড়ার ডিপ। ল্যাংলা, প্রথমটার নাম কি? ল্যাংলা। এরপরেরটার নাম লুলা, আশ্বিনী। এরপরেরটার নাম ফজলি। দেখেন, এক গাছে 3 ফল। কে দিচ্ছেন? কে দিচ্ছেন? এক মাটিতে 4 রকমের ধান, ঠিক না বেঠিক? এক মাটিতে 17 রকমের ফসল কে দিচ্ছেন? একই মাটি, একখানে গাজর, আরেকখানে শশা, আরেকখানে ড্রাগন, আরেকখানে পেয়ারা, ঠিক না বেটি? কি বরকত দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন। সেই জন্য আল্লাহ বলছেন, আমার উপরে শুধু ঈমান আনো, ঈমানের চেয়ে দামি আর কিছুই। প্রথম হিসাবটা হবে ঈমানের হিসাব। কিসের হিসাব? 2 নম্বরে হবে নামাজের হিসাব। প্রথম হলো ঈমানের। ঈমান নাই তো নামাজও তো কবুল হবে না। ঈমানের আগে কি? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। ঈমান আনলো যারা সফল হলো তারা। ঈমান মানি হলো আল্লাহ ছাড়া কাউকে মানি। সাহায্য চাইবো কার কাছে? ভিক্ষা চাইবো কার কাছে? নাকি তাবিজের কাছে? তাবিজ বাদে উকিলাই নাই, তাদেরকে তাবিজের উপর নির্ভর করে দেয়া হয়। তাবিজের ব্যবসা এখনো বন্ধ হলো না বাংলাদেশ। কি ব্যবসা করে, কয় পয়সা পাও তাবিজ লেখে। সাহাবী সূরা ফাতিহা দিয়ে ফু দিয়ে 30টা ছাগল নিলেন। 30টা, এক ফুতে 30টা ছাগল। কেউ কেউ বলেছেন আরো বেশি। বুখারী হাদিস। এক এলাকায় গেছেন কিছু সাহাবী, ওই এলাকার গোত্রের ছেলেকে সাপে কামড় দিয়েছে।
এখন তিনি বললেন, তোমাদের মধ্যে কেউ আছে নাকি যে ফুফা দেয়? একজন সাহাবী আবু সাঈদ খুদরি, তিনি গিয়ে আঙ্গুল দিয়ে সূরা ফাতিহা পড়লেন, ছেলে লাফ দিয়ে উঠছে। আরো আসতে কন্যা সুবহানাল্লাহ। যখনই লাফ দিয়ে উঠছে, এরপরে মালিক বলে যে, এই কে রে, আমার ছেলেকে জীবন দান করলো কে? আমি কিচ্ছু করে না, আমি কোরআন পড়ছি। কি চাও তুমি? আগে দুধ দে, খায়া নেই। আমি দুধ চাইছি, দুধ নাই আপনাদের এখানে। দুধ আমিও খাই বেশি, দুধ দিয়ে খায়া নেই। 5-6 কেজি দুধ খাইছি কয়েকজনে মিলে। এরপরে 31টা ছাগল নিচ্ছে, 30টা ছাগল। কয় ফু? কয় ফু? তো তুমি এই তাবিজ একটা লিখে 100 টাকা নাও কেন? তোমাকে লিখতে কইছে কে? রাসূল ফু দিয়েছেন, তুমিও ফু দাও, ঠিক কিনা? কোরআন শরীফ দিয়ে ফু দাও। এরপরে ছাগল যখন আনলো, সাহাবায়ে কেরাম বললেন যে, তুমি কেমনে না কেমনে ছাগল আনছো, আমরা ধরুম না, রাসূলের কাছে চলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, তিনি মুস্কি হাসলেন, বললেন, এই তোরে এটা শিখালো কে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, যেটা রু ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হবে। কারণ মানুষ হলো মানুষ রু দিয়ে, ঠিক না? ঠিক। আপনার রু চলে গেলে আপনার শরীরের 2 পয়সা দাম। আপনাকে আর বলবে না আব্দুল করিম, বলবে লাশ। কি বলবে? লাশ। এই ঘর আপনি বানালেন, ঘরে আপনাকে তুলবে না, সেখান থেকে আপনি বিদায়, ঠিক না? ঠিক। কিসের জন্য আপনি, কার জন্য এগুলো করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি সুন্দর ব্যবসা তুমি করেছো, তুমিও খাও, আমারেও দাও। এক ফু দেন। ফুয়ের ব্যবসা আমিও করি। আগে না, ক্যান্সারের রোগী আল্লাহ ভালো করে দিয়েছে, কিছু পানিতে 3টা সূরা পড়ে ফু দিয়েছি। ইসলামে গোপন কিচ্ছু নাই, সব প্রকাশ্য। সূরা তারিক, সূরা তাকাসুর আর সূরা ফাতিহা আল্লাহ ভালো করে দিয়েছে। এখন লোক আইসা বসে রয়েছে গেটে, মিষ্টি টিষ্টি লয়া। আমি ভুলেই গেছি কিসের মিষ্টি। ওই যে হুজুর ক্যান্সারের রোগী ছিল, শেষ পর্যায়ে আপনি আল্লাহর কোরআন পড়ে ফু দিয়েছেন, আল্লাহ ভালো করে দিয়েছেন। হ্যাঁ না, তো কি আনছো? কয় মিষ্টি। কইলাম, ওখানে কেমতে কত দিছ? কয় এক কেমতে 80,000 টাকা গেছে। কমসে কম 3 কেমর পয়সা তো দিয়ে যাবে। হ্যাঁ, দাবি করা যায় যাচ্ছে না? কথা কন না কেন? আপনি 10 কোটি টাকা নেন না, এটা হালাল। এটা কি হালাল? আর তাবিজ বিছা 5 টাকা নিলে এটা হারাম খাইলা তুমি। এটা রাসূলের দলিল নাই, এখানে হাদিসের দলিল লাগবে, ঠিক না? ঠিক। দলিল ছাড়া তো তুমি দুনিয়াতেও শেষ, আখিরাতেও। এই যে এই মাঠটা যে দখল করেছেন, ওনার দলিল আছে না নাই? আর দুনিয়া বিদ্দলিল, আখিরাত বিদ্দলিল। দুনিয়াতে দলিল লাগবে, আখিরাতে দলিল লাগবে, মাঠ পর্চা লাগবে, খারিজ লাগবে, ঠিক না? ঠিক। আর কিয়ামতের ময়দানে দলিল লাগবে, কোরআন এবং হাদিস। এই 2 দলিল ছাড়া পার পাওয়ার কোনো উপায়। আপনার কিতাবটা আপনার হাতেই দিবে, হাতে দিবে, আপনি পড়েন। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। ইউ রিড ইউর বুক, ইউর enough to take your accountability. ঠাই নাই ছোট সেতরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কি কাজ করেছেন 20 বছর, 40 বছর, 50 বছরের জীবনে? কয় ওয়াক্ত নামাজ সঠিকভাবে রাসূলের সুন্নাহ অনুযায়ী পড়েছেন? নামাজ পড়ে অধিকাংশ লোক নামাজের সূরা কেরাত ঠিক মতো জানে না, তাসবিহ গুলিও ঠিক মতো। কথা কন নাকি? নামাজে খাড়া হিসাব করে, দোকানের হিসাব। কোন দিকে তাকায় থাকে নিজেও বুঝে না। এক হুজুরে ধরছে, হুজুর আপনি নামাজ এত শর্ট করলেন কেন? কয় বুঝলা কেমনে? কয় গতকালকেও তো আমি নামাজে দাঁড়িয়ে 4টে দোকানের হিসাব মিলেছি, আজকে 3টা মিলেতে না মিলেতে আপনি রুকু সিজদা করে ফেলেছেন। তুই নামাজ পড়তে যাস না, আল্লাহকে ধোকা দিতে যাস। আল্লাহকে ধোকা দাও না, নিজেকেই ধোকা দিচ্ছ, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন, পা থেকে তীর খোলা হতো, টের পেতেন না। আর আমরা নামাজ পড়ে মশা গেলে নামাজের ভিতরে বসে বসে মশা মারে। আহা, কারণ কি? বুঝে না কিচ্ছু। কি পড়ছেন? কার সামনে দাঁড়িয়েছেন? কোন দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকবেন? এজন্য নামাজ আমরা বুঝে পড়বো। 5 ওয়াক্ত যারা মসজিদে যায় তারা মুমিন। তারা কি? কিন্তু ওই মুমিনদেরকে আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই মুসল্লিদের জন্য ওয়াইল দোজক, যারা ফজর পড়লো, জোহর ছেড়ে দিল, জোহর পড়লো, আসর ছেড়ে দিল,
ফজর এবং এশা যারা ছেড়ে দেয় তারা মুনাফিক, তারা মুনাফিক। মুনাফিকদের জন্য এই 2 ওয়াক্ত কঠিন। আমরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ঘরেও আদায় করব, মসজিদেও আমরা আসবো, মসজিদে মেয়েরা পড়বে ঘরে, ঠিক না? ঠিক। কিন্তু মেয়েদের মধ্যে কেউ যদি মসজিদে আসতে চায় তারা নিষেধ করা যাবে। লা তামনাউ আমাতাল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে মসজিদ থেকে নিষেধ করে দিও না। কিন্তু মেয়েদের জন্য শ্রেষ্ঠ নামাজ হলো ঘরে, যত গোপন সওয়াব তত বেশি। আমরা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। আদায় করব তো? আল্লাহর সাথে ওয়াদা দিয়েছি, আদায় করব তো? আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। আউফু বিল উকুদ, আল্লাহর সাথে যে ওয়াদা করেছো সেটা তোমরা পূর্ণ করো। আমরা ওয়াদা করেছি বিবিদের সাথে ভালো ব্যবহার করব, ঠিক কি না? ওয়াদা করেছি প্রতিবেশীর হক আমরা মেরে খাবো, ওয়াদা করেছি আরেকজনের জমি আমরা ঠেলবো, ওয়াদা করেছি কারোর সাথে মিথ্যা কথা বলবো, কারণ মিথ্যার শিরক এক। মিথ্যার শিরক কি? এক। সূরা হজের 30 নম্বর আয়াতে আল্লাহর হাবিব এই আয়াতটা জুমার খুতবায় বসে পড়লেন। ইস্তানিবু রিজ্জা মিনাল আওসাম আস্তানিবু কাওলাজ জুর। রাসূল পড়লেন এই আয়াতটি, পড়ে বললেন তোমরা মূর্তি পূজা, বাজে জিনিসের পূজা, এটা থেকে বাঁচো, আর মিথ্যা কথা থেকে বাঁচো। কথাটা বললেন মূর্তি পূজার শিরককে, মিথ্যাকে আল্লাহ একসাথে উচ্চারণ করলেন। যারা মসজিদে আসে না তারা মিথ্যা কথা বলে, ঠিক না? ঠিক। যারা নামাজে যায় না তাদের মধ্যে কাফেরদের মধ্যে কোনো পার্থক্য? আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির তারকুস সালাত, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল মুশরিক তারকুস সালাত। মুশরিক নামাজ পড়ে না, মুমিন নামাজ পড়ে। মুশরিক মসজিদে যায় না, মুমিন মসজিদে যায়, ঠিক কি না? মসজিদ যেটাই হোক, ইমামের নামাজ যদি ভুল হয় আপনারটা শুদ্ধ করবেন কে? আল্লাহ। ইমাম যদি বিনা উযুতে নামাজ পড়ায় ইমাম ধরা খাবে, কিন্তু আপনার নামাজ কি হবে? কথা বলেন না কেন? এজন্য রাসূল বলছেন সাল্লু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজির। ইমাম যদি দোষী হয় তার পিছনে নামাজ পড়ো। তবে কোন ইমাম যদি শিরকের সাথে মুবতালা হয়, কবিরা গুনার সাথে জড়িত থাকে, জেনে শুনে রেগুলার, তার পিছনে ইক্তেদা করা ঠিক, তারে বের করার ব্যবস্থা করেন। সুদের ব্যবসা করে এরকম আছে না? কথা কন না কেন? চারিত্রিক ত্রুটি আছে না? অনেক আছে। তবে আপনাদের দিকেও খেয়াল রাখতে হবে, কারণ ইমামদের বেতন এত কম, এই বেতন দিয়ে করবে কি বেচারা? ইমামের বেতন বাড়ান। ইমামের বেতন মিনিমাম 20,000 হওয়া উচিত। কে শুনে কার কথা? বলেছিলাম ওই যে ক্যাসিনো থেকে যে পয়সাগুলো বের করেছো সব বাংলাদেশের হেফজখানা আর মসজিদে দিয়ে দাও। ইমামদের কিছু স্বাবলম্বিত হোক, কারণ যারা জুয়া খেলছে তাদের না দোষ, পয়সার তো কোনো দোষ, পয়সার তো কোনো দোষ। অবৈধ সম্পর্কের কারণে ছেলে দুনিয়াতে আসে, ওই ছেলের কোনো দোষ আছে? নাই। দোষ হলো কার? যারা অবৈধ কাজ করেছে তাদের দোষ। ছেলে তো নিষ্পাপ, ছেলে কি? নিষ্পাপ। সেজন্য আমাদের মসজিদের দিকে আমাদের খেয়াল দেওয়া উচিত। আপনারা আলেমদেরকে সহযোগিতা করবেন, মসজিদের ইমামদেরকে সাহায্য করবেন, মূর্খ মুতাল্লি যেন তাদের উপর খবরদারি না করে। কারণ মসজিদে যারা 5 ওয়াক্ত যায়, বুখারীর হাদিস, রাসূল বলেছেন আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে সাজিয়ে দেয়। সকালে অন্ধকারে যারা মসজিদে যায়, আল্লাহ নূরের বাতি জ্বালিয়ে তার কিয়ামতের রাস্তাটাকে আলোকিত করে দিবেন। রাতের অন্ধকারে যারা যায়, নূরের বাতি জ্বালিয়ে আল্লাহ তার রাস্তাটাকে আলোকিত করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন। কিছু কথা বলবো? হ্যাঁ, আগামীতে চাচ্ছে আমাদের মোস্তাক আহমেদ, ইনশাআল্লাহ হামজা যদি আসেন, ইনশাআল্লাহ আরো আমার মামুনও যদি আসে, আমরা একসাথে হয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের আপনারা সবাইকে ডাকবেন। আমাদের দেশে অনেক সহি কায়েল আছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তাকে ডাকবেন, তারপরে মুজাফফর বিন মহসিনকে ডাকবেন, তারপরে আমাদের বড় আল্লামা কাজী ইব্রাহিম তখন ভিতরে পড়ে আছেন, ওনাকে ডাকবেন, হামজাকে ডাকবেন, মিজানকে, সবাইকে, আলামিনকে ডাকবেন। আল্লাহ সবাইকে কবুল করুক। আমরা ইনশাআল্লাহ আগামীতে আসবো। আমরা এখন দোয়ার দিকে যাব, নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ। একটু বসেন, আমরা দোয়ার দিকে যাচ্ছি। আল্লাহ